হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 222 ভিডিও পার্ট নাম্বার 41 করব। কোর্সে দেখি 15.1 থেকে। আমরা লাস্ট ভিডিওতে 6 দাগেরটা করেছি, আজকে আমরা 7 দাগেরটা করব। রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার, প্রস্থ দেওয়া আছে 12 মিটার। বাগানটির কি আছে, ভিতরে চারদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে মোট খরচ হয়েছে 1380 টাকা। তাহলে বলছে রাস্তাটি কত মিটার চওড়া ছিল, মানে কত চওড়া ছিল সেই রাস্তাটা বের করতে হবে। ধরুন এটা একটা আয়তাকার জমি, এর চারধারে দেখো, চারধারে এই যে দেখতে পাচ্ছ এটা আঁকলাম, এটা কিন্তু রাস্তা। ওকে, বলছে এই রাস্তা তৈরি করতে তার রাস্তাটি কত মিটার চওড়া ছিল, মানে এটা কত মিটার চওড়া, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 7 মিটার, 10 মিটার, এটা কত মিটার চওড়া সেটা বের করতে হবে। তো প্রথমে দেখো এই ছবিটা যে নিয়েছি আমরা, বড়টার নাম দিলাম, যেটা প্রথমে ছিল ABCD, তার ভিতরে একটা কি আবার আয়তাকার ছবি আঁকবো আর রাস্তা ছেড়ে দেখো এই যে কালারিং যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু রাস্তা, এই চারধারে সেটা তার রাস্তা। ওকে, আর প্রথম যে আয়তক্ষেত্রটা ছিল তার দৈর্ঘ্য কত 14 মিটার, প্রস্থ কত 12 মিটার, সেটা কিন্তু স্পষ্ট এখানে বলে দেওয়া আছে। দেখো 14 মিটার দৈর্ঘ্য আর 12 মিটার কি প্রস্থ। তাহলে আমরা এইভাবে লিখব যে রেহানাদের রাস্তা সহ ওকে রাস্তা সহ আয়তাকার জমির, আয়তাকার এখানে কি বলেছে, বাগান বলেছে। ওকে চলো, আয়তাকার বাগানের দৈর্ঘ্য সেটা কত, সেটা হচ্ছে 14 মিটার। ওকে, তাহলে প্রস্থ কত আসবে সেটা দেওয়াই আছে, সেটা কত, প্রস্থ কিন্তু 12 মিটার। ওকে, তাহলে এর ক্ষেত্রফল বের করে নিই। তাহলে একই রকমভাবে রেহানাদের রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আমরা কি জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল বা আয়তাকার জমির ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। তাহলে দৈর্ঘ্য কত 14, প্রস্থ কত আমরা দেখতে পাচ্ছি 12, একক কি আসবে, বর্গ কথাটা আসবে ক্ষেত্রফলের ক্ষেত্রে, আর এখানে মিটার দেওয়া আছে তাই এখানে মিটার লিখব। এটা যদি গুণ করে নিই আমরা, 4 দুগুণে 8, 2 অক্ষ 2, আর এখানে 4, এখানে 1, তাহলে এটা 8, 4 2 6, তাহলে কত দাঁড়াচ্ছে 168, 168 এত বর্গ মিটার। ওকে, আচ্ছা, আর এখানে কি চেয়েছে, রাস্তাটি কত চওড়া ছিল, আমরা জানি না যে এই রাস্তাটা চওড়া কত। ওকে, এই চারধারে এই চওড়া কত, একই চওড়া নিতে হবে, তাহলে এটাকে আমরা x ধরে নিই। তাহলে লিখি যে ধরি বা মনে করি রাস্তাটি চওড়া ইকুয়াল টু x মিটার। ওকে, x মিটার চওড়া। তাহলে কি করব, এই দৈর্ঘ্য থেকে দেখো, এই দৈর্ঘ্য থেকে আমরা কি করব, x বিয়োগ করব। ওকে, তাহলে এই বরাবর x বিয়োগ করলে এই বরাবর x বিয়োগ করতে হবে, তাহলে 2 ইন্টু x বিয়োগ করব। সেটা কি হবে, সেটা কিন্তু রাস্তা বাদে, তাহলে আমরা এইভাবে লিখব রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানটির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বরাবর আমরা বাদ দেব, তাহলে টোটাল কত ছিল 14, সেখান থেকে দুই ধারে বাদ দিতে হবে যেহেতু দৈর্ঘ্য বলেছি, তাহলে 2 ইন্টু কত x, অর্থাৎ 2x বিয়োগ করব এত মিটার। ওকে,
সেমভাবে রাস্তা বাদে বাগানটির প্রস্থ বিয়োগ করবো এবার। তাহলে প্রস্থ কত ছিল? 12 মিটার। তাহলে দুই ধারে বিয়োগ করব একইভাবে 2x। ওকে, 2 ইন্টু এক্স, তাহলে একবারে করে দিচ্ছি 2x মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়ই 2 কোথা থেকে আসলো, কেন প্রস্থ বরাবর দেখো এইদিকেও আছে এইদিকেও আছে, দুই ধার আছে, তাহলে 2 ইন্টু এক্স করে দেবো, তাহলে 2x হচ্ছে তার প্রস্থ, বাদ চলে যাচ্ছে রাস্তাটা বাদ দিয়ে। ওকে, এইটুকু অংশ আমরা বাদ দিয়ে এর ক্ষেত্রফল বের করছি। তাহলে দেখো, তাহলে আমরা লিখবো একইভাবে রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল। একই রকমভাবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, তাহলে দৈর্ঘ্য কত দেখতে পাচ্ছি 14 - 26, এটা দৈর্ঘ্য, ইন্টু প্রস্থ কত 12 মানে 12 - 2x, আর একক নিতে হবে বর্গ মিটার। ওকে, আচ্ছা, এটা যদি আমরা গুণ করে নিই তাহলে কত পাবো? আচ্ছা, আমরা একেবারে সরলভাবে গুণটা করি। তাহলে 14 সাথে এটাকে লিখি 12 - 2x, আর একবার -2x এর সাথে আমরা এটাকে আবার লিখবো 12 - 2x, এত বর্গ মিটার। তাহলে 14 আর 12 যদি গুণ করে নিই, সেটা দেখো 14 আর 12 গুণ করেই আছে কত 168, 168 মাইনাস 14 দুগুণে কত 28x, মাইনাস 12 দুগুণে কত 24x, মাইনাস মাইনাস কী হয়ে যাবে প্লাস 2 দুগুণে 4 অর্থাৎ 4x, এত বর্গ মিটার। তাহলে 168, আর এখানে দেখো ওকে, এখানে আমরা 28 আর 24 যোগ করে নিই, যেহেতু মাইনাস প্লাস হয়, নতুবা এখান থেকে এটা বিয়োগ করে নিই। চলো এখানে -28x রাখি আমরা, আর 24 থেকে 4 বিয়োগ করি, কেন একটা প্লাস একটা মাইনাস, তাহলে সেক্ষেত্রে কত হবে 20x, এত বর্গ মিটার, ইকুয়াল টু 168। এবার দেখো 28 থেকে 20 বিয়োগ করলে আমরা কী পাবো 8 পাবো। ওকে, না এখানে মাইনাস মাইনাস প্লাস হবে অর্থাৎ যোগ হবে, তাহলে কত হচ্ছে 48। ওকে, 48x। আচ্ছা, এখানটা একটু কারেক্ট করতে হবে, কেন কি এখানে যখন গুণ করেছিলাম দেখো 2 দুগুণে 4 আর x স্কোয়ার হবে। ওকে, এই জন্যই মিলছিল না। তাহলে দেখো এখানে 4x স্কোয়ার ছিল, 4x স্কোয়ার, কেন s স্কোয়ার তো আর কেউ নেই, কিন্তু এখানে কী হবে এই -28 আর 24 যদি যোগ করি, তাহলে 8 আর 4 যোগ করলে কত 8 4 12 2, তাহলে যে কোনো একটাকে নিই, চলো 12 2 এটাকেই করি, 12 2 হাতের কত 1 থাকছে। ওকে, হাতের 1 আর 2 দিয়ে 4 আর হাতের 1 মিলে হচ্ছে 5, তাহলে কত একটা 52x, তাহলে এটার আর প্রয়োজন হচ্ছে না। ওকে, তাহলে এটা কত হবে 52, 52, আর প্লাস দাঁড়াচ্ছে 4x স্কোয়ার, মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস। এবার কি করব আমরা, এবার এই ক্ষেত্রফল যেটা বের করেছি এটা কি ছিল টোটালটার ক্ষেত্রফল। ওকে, টোটালটা, তার থেকে আমরা এখন যেটা ক্ষেত্রফল বের করলাম কি সেটা রাস্তা বাদে, মানে এই 4 ধার বাদে এর ক্ষেত্রফল বের করলাম। তাহলে আমাকে তো রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে, তাহলে কি করব এই টোটালটা থেকে, মানে 168 অর্থাৎ টোটালটা থেকে আমরা এই সাদা অংশটুকুর ক্ষেত্রফল বের করলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে রাস্তার ক্ষেত্রফল, সুতরাং রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে টোটালটা থেকে বিয়োগ করব, তাহলে টোটালটা কত 168। ওকে, দেখো এটাও বর্গ মিটারে আছে, এটাও বর্গ মিটারে আছে, এটার এককটা আমি লিখিনি, চলো এখানে লিখে দিচ্ছি বর্গ মিটার। ওকে, তাহলে এটা থেকে বিয়োগ করছি দেখো, তাহলে ব্র্যাকেট নিতে হবে, এটা 168 মাইনাস 52x প্লাস 4s স্কোয়ার, এটা কি হবে বর্গ মিটার। তাহলে 168 সাইনটা চেঞ্জ হবে 168, এটা হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাসে 52x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4s স্কোয়ার, তো বর্গ মিটার। এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা ফাইনালি কী পেলাম 52x মাইনাস 4s স্কোয়ার, এত বর্গ
মিটার, এটা কিন্তু রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল। ওকে, কিন্তু রাস্তাটা চওড়া চেয়েছে কতটুকু, তাহলে দেখো এই লাইনটা ধরে এগোবো এবার, যে প্রতি বর্গমিটারে তার 20 টাকা খরচ হয়, তাহলে এভাবে লেখা যায় যে প্রতি বর্গমিটারে তার 20 টাকা খরচ হলে মোট খরচ কত হচ্ছে 1380 টাকা। তাহলে এভাবে লিখবো যে 20 টাকা খরচ হয় 1 বর্গমিটারে। ওকে, তাহলে এভাবে লিখবো উল্টোভাবে যে 20 টাকা খরচ হয় প্রতি কথার অর্থ 1 বর্গমিটার। ওকে, 1 বর্গমিটারে। তাহলে ঐকিক নিয়মে 1 টাকা খরচ হয় কম হবে, তাহলে 1 থাকবে উপরে, এই 20 চলে আসবে নিচে। আর টোটাল কত টাকা হয়েছে, তার 1380 টাকা খরচ হয়েছে। তাহলে আমরা এখানে এই 1-এর জায়গায় 1380 টাকা নেব। এত টাকা খরচ হয় তার, 1-এর থেকে 1300 বেশি, তাহলে এই 1380 কার সাথে গুণ হবে, 1-এর সাথে, তাহলে 1380 আর নিচে বসিয়ে দিলাম 20, এত বর্গ মিটারে। বর্গ মিটারে। 0 0 কেটে দিই, 2 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, তাহলে কত পাচ্ছি 69। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে আমার 69 বর্গ মিটারে। দেখো এই বর্গমিটার আর একটু আগে যে বের করে রাখলাম এই বর্গমিটার। ওকে, কেন কি দেখো এই তার এটা মানে কি এই রাস্তা তৈরি করতে তার কত তার খরচ হয়েছিল 1380 টাকা, কিন্তু কত বর্গমিটারে, তার কিন্তু এই যে তাকে 69 বর্গমিটারে খরচ হচ্ছে তার কিন্তু এই টাকাটা। ওকে, তাহলে আমরা এই 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 চার ধারের পেয়ে গেছি ক্ষেত্রফলটা। তাহলে এই দুটো ক্ষেত্রফল কি করব, সমান করে নেব আমরা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যেহেতু দুটোই বর্গমিটার দেখতে পাচ্ছি, দেখো বর্গ মানে কি সেটা ক্ষেত্রফলই বোঝায়, এখানেও বর্গ মানে কি ক্ষেত্র, তাহলে এই দুটো ক্ষেত্রফল আমরা সমান করব। তাহলে লিখব শর্তানুসারে, ওকে, তাহলে প্রথমে এটা লিখি 52x মাইনাস কত 4 স্কোয়ার ইকুয়াল টু কত 69। ওকে, দুটোকে সমান করলাম এই ক্ষেত্রফল, আর এখন যে আমরা বের করলাম হিসেব করে সেই ক্ষেত্রফলটা সমান করলাম। এখান থেকে দেখো যদি আমরা বের করি তাহলে কি করব, ওকে একটা কাজ করি, আমরা এটাকে এইদিকে নিয়ে আসি। তাহলে 4 স্কোয়ার ওপাশে মাইনাস, ওপাশে গেলে সেটা কি হয়ে যাবে প্লাস। ওকে, এটা এই পাশে গেলে মাইনাস, আর এ তো এই পাশে ছিলই, তাহলে প্লাস 69। ওকে, ইকুয়াল টু 0। কী করলাম দেখো, এ তো এই পাশে ছিল, একে সবার শেষে লিখলাম, এ পাশে গেল প্লাস হয়ে গেল, এ পাশে গেল প্লাস হয়ে গেল, তাহলে এই দিকটা কিউ থাকলো না, তাহলে এই দিকটায় 0 হবে। ক্লিয়ার? এবার দেখো এখানে তো 4 দিয়ে ভাগ করতে পারবো না, এক্ষেত্রে আমরা কি করব, এই 4 আর এখানে যে 69 আছে সেটা গুণ করে নিতে হয়। ওকে, মিডল টার্মে আমরা এই নিয়মটা জানি, চলো এটার জন্য আমি একটু জায়গা নিয়ে নিচ্ছি। ওকে, আমার যেহেতু জায়গা শর্ট, তাহলে এখানে 4-এর সাথে গুণ হবে কত 69, তাহলে গুণ করে নিই, 4 লং 36-এর 6, হাতে থাকলো 3। ওকে, আর 4 লং 36-এর 6, হাতে থাকলো 3, আর 424, 25, 26, 27, তাহলে কত দাঁড়াচ্ছে 276। এই 276কে ভেঙে নিতে হবে, 3-এর ঘরে নামতা পড়লে দেখো 3 লং 27 চলে গেল, আর 3-এর ঘরে নামতা পড়লে 3 দুগুণে 6। ওকে, আর আমাদের আসতে হবে কত, যোগ করে আমাকে 52-তে আসতে হবে। ওকে, তাহলে এটাকে 3 দিয়ে যদি ভাঙি, না 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে কত এটা 4 দুগুণে 8, 1 করে থাকলো 6 দুগুণে 12। আচ্ছা, এটা আগে দেখে নিই যে এখানে চেক করি 3 দুগুণে কত 6, তার সাথে যদি 46 যোগ করি তাহলে কি 52 পাবো, 6 6 12 2 হাতের 1, দেখো 52 পাচ্ছি। ওকে, তাহলে এই 6-এ যেমন 46 প্লাস 6 যোগ করে 52 পেয়েছি, ঠিক 46 আর 6 গুণ করে কিন্তু আমরা 276ই পাবো। ওকে, দেখো 276 পাবো, এটা মানে এরা এই 4টা গুণ করে এটাতেই ব্যাক পাবো, তাহলে পেয়ে গেলাম আমরা সেই সংখ্যা দুটো। তাহলে এখানে লিখবো যে 4 স্কোয়ার মাইনাস এখানে কত 46 প্লাস 6। ওকে, 46 আর 6 যোগ করলে 52, সঙ্গে x প্লাস 16। তোমরা মিডল টার্ম জানো কী করতে হয়। ওকে, যেহেতু তোমরা অ্যাকচুয়ালি পরিমিতি টাইপের অঙ্ক দেখছো, তার মানে মিডল টার্ম তোমাদের জানাই আছে।
আচ্ছা দেখো 46-এর সাথে এক্স করব, 46x প্লাসে মাইনাসে কী হয় -6x প্লাস কত 69 ইকুয়াল টু 0। এরপরে দেখো এখানে 4 কমন নেব, তাহলে না 4 তো কমন যাবে না, এখানে 2 কমন যাবে। ওকে, তাহলে 2x থাকলো, 2 দুগুণে 4, আর এখানে 2 দিয়ে ভাগ করলে কত 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 23x পাচ্ছি। এখানে দেখো আমরা কত কমন নেব 6, আর এখানে 3 যদি কমন নিই 3, তাহলে x 3 দুগুণে 6, আর মাইনাস কমন নিলে সাইনটা চেঞ্জ হয়ে যায়, মাইনাস হয়ে যাবে প্লাসটা, 3 দিয়ে 3 দুগুণে 6 আর 3 3 9, দেখো 2x মাইনাস 23, এটাও 2x মাইনাস 23 ইকুয়াল টু কত 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আর এক লাইন করে নিই, যে এই যে দুটো একই আসছে সেই দুটোকে আবার লিখে নিই। না এখানে x লিখেছি কেন, এখানে x তো হবে না, তাহলে 2x মাইনাস 23, আর পরে থাকলো 2 মাইনাস 3, 2x মাইনাস 3, দেখো 2, ওকে এখানেও একটা ভুল লিখেছি, 2x হবে, হ্যাঁ এখান থেকে 2x কমন যাবে, তাহলে 2x মাইনাস কত 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে আমরা কি জানি, হয় এটা 0 নতুবা এটা 0, তাহলে এখানে চলে আসি আমরা যে 2x মাইনাস 23 এটা পেলাম, ব্র্যাকেটে পেলাম আমরা 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এই লাইনটাকে আরেকবার লিখে নিলাম। তাহলে আমরা জানি এটা হয় 0 নতুবা এটা 0, তাহলে হয় 2x মাইনাস 23 ইকুয়াল টু 0 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, এখানে যদি বের করে নিই যে 2x ইকুয়াল টু কত 23, x ইকুয়াল টু কত 23/2। ওকে, এখানে যদি 23/2, এখানে যদি আমরা ভাগ করে নিই তাকে 2 অক্ষ 2। ওকে, চলো 2 দিয়ে আমরা 23কে ভাগ করে নিই, আমি ভাগ করলে এইভাবে করলে বুঝতে পারবে না, তাহলে 2 অক্ষ 2, 1 নামলো 3 নামলো, তারপরে ওকে 2 অক্ষ 2, কী করছি আমি 2 অক্ষ 2, ওকে 3 নামবে, এখানে দশমিক নিয়ে শূন্য বসাবো, না না আবার 2 অক্ষ 2 নেব, 3 থেকে 2 বিয়োগ করলে 1, দশমিক নেব, দশমিক নিয়ে এখানে শূন্য বসাবো, তাহলে 5 দুগুণে 10, তাহলে কত আসলো 11.5, 11.5। ওকে, একটা এক্সের ভ্যালু পেলাম আমরা 11.5, অথবা এখান থেকে আরেকটা কি পাবো 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। সেই ক্ষেত্রে দেখো 2x ইকুয়াল টু কত 3, তাহলে x ইকুয়াল টু কত 3/2। এখানে যদি আমরা ভাগ করে নিই সেটা কত পাবো দেখো, এখানে 2 অক্ষ 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর দশমিক নিই শূন্য নিই 2 দিয়ে করলে এটা 5 দুগুণে 10। এবার এদের মধ্যে অ্যান্সার কোনটা হবে, একটা তো পেলাম 1.5 আর একটা পেলাম কত 11.5, এটা কিন্তু অগ্রাহ্য, অগ্রাহ্য। ওকে, কেন এটা অগ্রাহ্য, কেন এটি হচ্ছে না, কেন কি দেখো রাস্তাটি যদি 11.5 মিটার করে চওড়া থাকে আর রাস্তাটির দৈর্ঘ্য তো ছিল 14 মিটার, তাহলে এই দিকে 11.4, এখানে 11.5, তাহলে 11 দুগুণে কত 22, অর্থাৎ 23, তাহলে দৈর্ঘ্যই আছে এর 14 মিটার, প্রস্থই আছে 12 মিটার, তাহলে কি করে এটা চওড়া হবে 23 মিটার করে, তাহলে এটা সম্ভব নয়, তার জন্য এটা কি অগ্রাহ্য, তাহলে 1.3 হবে, 1.5 হবে, কেন এদিকে যদি 1.5 হয় তাহলে ও পাশটাও 1.5 হবে। ওকে, তাহলে সেটা কথা হচ্ছে 3, মানে এটা এটা সম্ভব, তাহলে এটি সম্ভব। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং রাস্তাটি চওড়া সেটা কত, সেটা হচ্ছে 1.5 মিটার। ওকে, এটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এখানে যে এক্সের দুটো ভ্যালু আসবে, একটা হচ্ছে 11-র কাছাকাছি 11 যেটা দেখলাম 5, সেটা কিন্তু আমরা নেব না। ওকে, কেন কি রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার করে, তো সেটা তো কিন্তু বড় হয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অগ্রাহ্য। ওকে, আমার একটু স্পেস কম হয়ে গেল। আজকে এই পর্যন্তই থাকবে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 42-তে বাকি অঙ্কগুলো করব, অর্থাৎ 8 নাম্বারটা করব।